সম্মানিত মুসলিম সমাজ, আজকের এই সভা এটা কিন্তু প্রচলিত জালসার মতো নয় বাপ, এটা কিন্তু মাথায় রাখতে হবে, তাহলে হয়তো আমি আপনাকে কিছু বুঝাতে পারবো। এখানে কিছু টপিক দিয়ে, কিছু বিষয় দিয়ে, বিষয় ভিত্তিক দলিল ভিত্তিক আলোচনা করতে বলা হয়েছে। তার মানে হলো এখানকার মানুষ শিক্ষিত, ভদ্র, নম্র, এখানকার মানুষ চায় সঠিকটা জানতে। এই জন্য বিষয়গুলো এরকম সুন্দর করে গুছিয়ে আমাদেরকে দেওয়া হয়েছে। তো ভাই, আমার আজকে বক্তৃতার টপিক হলো দ্য রিয়ালিটি অফ সুন্নাহ এন্ড বিদআহ ইন দ্য লাইট অফ কোরআন এন্ড সুন্নাহ, or in the light of muhaddisin and মুফাসসিরিন। কোরআন ও হাদিসের আলোকে মুহাদ্দিসিন ও মুফাসসিরিনের দৃষ্টিতে সুন্নাত এবং বিদআত কাকে বলা হয়, কোনটাকে সুন্নাত বলবো, কোনটাকে বিদআত বলবো। The definition of bid'ah, the classification of bid'ah, বিদআতের সংজ্ঞা কি, বিদআতের প্রকারভেদ কি, বিদআতের কোনো প্রকার আছে কি নাই, এই কয়েকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। টপিকের বাইরে আলোচনা হবে না। তারপরে প্রশ্ন উত্তর সেশন আছে, ওই প্রশ্ন উত্তর সেশনের জন্য আমি আমার তরফ থেকে বলছি, আপনারা যদি কেউ প্রশ্ন করতে চান লিখিত আকারে স্টেজে পাঠাবেন। আর এই 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা লম্বা লম্বা প্রশ্ন দিয়েন না বাবা। প্রশ্ন তো 1 লাইন বা 2 লাইনে হয়, তো ছোট করে প্রশ্ন দিবেন, সমস্যা নেই। আমার যদি জানা থাকে তাহলে আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, আর যদি আমার জানা না থাকে তাহলে তো আমি সরি ছাড়া আর কিছু বলতে পারবো না। আর একজন ব্যক্তি বিষয়ে সমস্ত বিষয়ের জ্ঞানী হবে এমনটাও বিষয় না, হতে পারে কি সমস্ত বিষয়ের জ্ঞানী একজনই হবে, এটা হতে পারে না। সো আই ক্যান সলভ ইচ এন্ড এভরি কোয়েশ্চেন, আমি প্রত্যেক প্রশ্নের উত্তর দিতে পারবো, এই কথা কিন্তু আমার মুখ থেকে আসবে না। আরেকটি বিষয়, আমার এই যে স্টেজে দেখছেন, আমি জানি এখানে অনেক উলামায়ে কেরাম এবং মুফতিয়ানে দ্বীন আছেন, আমার থেকেও যোগ্য বিজ্ঞ উলামায়ে কেরাম মুফতিয়ানে কেরাম এখানে আছেন। ওনাদেরকে নিচে বসিয়ে এই স্টেজে আপনার চেয়ারে বসে বক্তৃতা করাটা আমার বেয়াদবিমূলক একটি কাজ। তথাপি আমি উলামায়ে কেরামের কাছে মাফি চেয়ে নিচ্ছি, বয়সও কম, হালকা, আর আপনার নলেজও কম, তারপরেও এই চেয়ারে বসে আলোচনা করার জন্য ইনাদের কাছে আমি মাফি চাচ্ছি। আর কমিটিকে বলবো যদি মুফতিয়ানে কেরাম বা উলামায়ে কেরামের জন্য চেয়ারের ব্যবস্থা হয় তাহলে সব থেকে ভালো হয়। এবার আলোচনায় আসবো, তার আগে এটা বন্ধ রাখুন, এই যে এটা বন্ধ রাখুন, বন্ধ রাখুন, হ্যাঁ খুব ভালো হবে, ঠিক ঠিক, হ্যাঁ আওয়াজটার জন্য সমস্যা হচ্ছে। আচ্ছা, আলোচনার আগে আসুন একবার আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার মুহাব্বতের সহিত, প্রেমের সহিত, ভালোবাসার সহিত দরুদ শরীফ পাঠ করি। যেই পারা শরীফটা দরুদ শরীফটি পাঠ করতে যাব, এটাকে অনেকগুলো মানুষ বিদআত বলে, বা এটা নিয়েও একটু মতভেদ আছে বিদআত হয় কিনা। ইনশাআল্লাহ আমি এটাও আলোচনা করে দিব পরে ইনশাআল্লাহ তাআলা। তবে একবার দরুদ শরীফটা পড়ে নিন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম সমাজ, বিদআত এবং সুন্নাত প্রসঙ্গে আলোচনা। আমি কোরআন শরীফ থেকে আয়াত তেলাওয়াত করেছি, সূরা ফাতিহা থেকে। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে, হে আল্লাহ আমাকে পরিচালিত করো সিরাতে মুস্তাকিমের উপর, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের রাস্তায় যাদের প্রতি তুমি ইনআম করেছো। অর্থাৎ আল্লাহ আমাদেরকে তুমি সিরাতে মুস্তাকিম, সঠিক রাস্তার উপর পরিচালিত করো, সিধা রাস্তার উপর পরিচালিত করো, যেই সিধা রাস্তার উপর পরিচালিত হয়েছেন পূর্বের সলফে সালেহিন। কথা বুঝতে পারছেন? সম্মানিত মুসলিম সমাজ, এই আয়াতকে আমি এই জন্য তেলাওয়াত করলাম যে আমি যদি কোরআন এবং হাদিস, যেটা ইসলামের মূল ভিত্তি, অতঃপর ইজমা এবং কিয়াস, এই সমস্ত জিনিসকে যদি আমি জানতে চাই,
সঠিকভাবে বুঝতে চাই, তাহলে আমাদের সলফে সালেহিনকে বাদ দিয়ে সাহাবায়ে কেরাম, তাবেঈনে ইজাম, তবে তাবেঈন, মুহাদ্দিসিন, মুহাক্কিকিন, মুফাসসিরিন, মুস্তাহিদিন, এদেরকে বাদ দিয়ে কোরআন হাদিসটা বোঝা আমাদের জন্য খুবই মুশকিল, ইম্পসিবল। কথা বুঝতে পারছেন? আমাদেরকে তিনাদের আলোকে কোরআন হাদিস বুঝতে হবে। সম্মানিত মুসলিম সমাজ, এবার টপিক হলো সুন্নাত এবং বিদআত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা উম্মতের জন্য করে গেছেন, দিয়ে গেছেন, সেটাকে সুন্নাত বলা হয়, যেটা আপনি হাদিসের মধ্যে পাবেন। এবং বিদআতের সংজ্ঞা কি? বিদআতের সংজ্ঞা খুব মনোযোগ সহকারে শুনছেন। বিদআতের সংজ্ঞা, দ্য ডেফিনেশন অফ বিদআত। বিদআতের দুইটি সংজ্ঞা আছে, একটা হলো আবিধানিক আর একটা হলো পারিভাষিক। আবিধানিক মানে ডিকশনারিতে যে সংজ্ঞাটা ডিকশনারি অনুযায়ী আছে, আর একটা হলো পারিভাষিক, যেটা শরীয়তের পরিভাষায় যে বিদআত বলা হয়। খুব মনোযোগ সহকারে শুনবেন। আবিধানিক অর্থ হলো বিদআত এমন কিছু কাজ করা যার দৃষ্টান্ত পূর্বে পাওয়া যায় না, এমন কোন কাজ যার দৃষ্টান্ত পূর্বে নেই, সেটা হলো বিদআত। এটা হলো আবিধানিক অর্থে। পারিভাষিক অর্থে বিদআতের সংজ্ঞা অনেক ইমামগণ করেছেন, অনেক মুহাদ্দিসগণ করেছেন। আমি আজকে সেই সমস্ত মুহাদ্দিস, সেই সমস্ত ইমাম প্রসঙ্গে আলোচনা করব, যে সমস্ত ইমাম এবং মুহাদ্দিসগণকে শুধু সুন্নি ভাইয়েরা নয়, আহলে হাদিস ভাইয়েরা, দেওবন্দি ভাইয়েরা, জামাতে ইসলামী ভাইয়েরা, সবাই কিন্তু সেই ইমামগণকে মানেন, সেই ইমামগণকে প্রাধান্য দেন, তাদের কিতাবগুলোকে মানেন। এইরকম ইমামগুলোর আমি আপনার যারা তুলনা দিব। সম্মানিত মুসলিম সমাজ, বিদআতের পারিভাষিক অর্থে, বিদআতের পারিভাষিক অর্থে আপনার পারিভাষিক অর্থ হলো এই, যেমন ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম নববী, ইমাম বদরুদ্দিন আইনি, ইমাম কুস্তুলানি, ইমাম জারকানি, এই সমস্ত ইমামগণ যেই সংজ্ঞাটা দিয়েছেন, ডেফিনেশন দিয়েছেন, সেই ডেফিনেশনটি হলো আল বিদআতু ইহদাসু মা লাম ইয়াকুন ফি আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিদআত বলা হয় সেই কাজকে, সেই কর্মকে, সেই জিনিসকে যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জামানায় ছিল না। কথা বুঝতে পারছেন? নবীজির জামানায় যেটা ছিল না, সেটাকে কি বলা হয়? বিদআত। খুব মনোযোগ সহকারে শুনুন। এটা কে বলেছেন? ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম আপনার কুস্তুলানি, ইমাম বদরুদ্দিন আইনি, যারা বড় বড় ইমাম, ওই ইমামগণ এই ডেফিনিশনটি দিয়েছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যা ছিল না, যে সমস্ত কাজ ছিল না, সেই সমস্ত কাজ হলো, সেই সমস্ত কর্ম হলো বিদআত। এটাকে বিদআত বলা হয়। এবার আসুন হাদিসের মধ্যে বিদআত প্রসঙ্গে দু চারটা হাদিস শুনি। মুসলমান যে সমস্ত ব্যক্তিরা বিদআত করবে, যে সমস্ত ব্যক্তি বিদআতি হবে, বা বিদআত প্রসঙ্গে আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী কি বলেছেন, খুব মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, হাদিসটি সুনানে নাসাই জিল নাম্বার 1 ইন্টারন্যাশনাল রেফারেন্স অনুযায়ী হাদিস নাম্বার 1589 এখানে লিপিবদ্ধ আছে। তাছাড়া সেম হাদিসটি সুনান ইবনে মাজার মধ্যে লিপিবদ্ধ আছে, সেম হাদিসটি সুনান আবু দাউদের মধ্যে লিপিবদ্ধ আছে, বিভিন্ন সিয়াসিত্তার গ্রন্থে এই হাদিসখান লিপিবদ্ধ আছে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আসদাকাল হাদিস কিতাবুল্লাহ, নিশ্চয়ই সবথেকে সত্য কথা, সবথেকে সত্য কথা হলো আল্লাহ তাআলার কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্য কথা কি? সবথেকে সর্বশ্রেষ্ঠ কথা হলো কি? আল্লাহ তাআলার কিতাব। আগে নবীজি বলেন, ওয়া ইন্না আহসানাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন, আর সর্বোত্তম হেদায়েত, সবথেকে উত্তম হেদায়েত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত হলো সর্বশ্রেষ্ঠ হেদায়েত, সর্বোত্তম হেদায়েত। আগে নবীজি ইরশাদ করেন, ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, আর বস্তুসমূহের মধ্যে নিকৃষ্ট বস্তু, বস্তুসমূহের মধ্যে সবথেকে নিকৃষ্ট বস্তু হলো বস্তুর মধ্যে যেটা নতুন আবিষ্কৃত বস্তু, নতুন আবিষ্কৃত বস্তু, এটা হলো নিকৃষ্ট বস্তু। আগে নবী ইরশাদ করেন, ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, আর প্রত্যেক নতুন আবিষ্কৃত বস্তু হলো বিদআত। আগে বলেন, ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআত হলো ভ্রষ্টতা বা গুমরাহি।
আগে বলেন ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহি যাবে জাহান্নামে। এই হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় নবীজি ইরশাদ করেন যে সবথেকে সত্য কথা হলো কোরআন শরীফ, সর্বোত্তম হেদায়েত হলো নবীজির হেদায়েত। আর উমর সমূহের মধ্যে, বিষয় সমূহের মধ্যে সবথেকে নিকৃষ্ট বিষয় হলো যেটা নতুন আবিষ্কৃত বিষয়। আর নতুন আবিষ্কৃত বিষয়কে বলা হয় বিদআত। আর এই বিদআত করলে মানুষ যাবে কোথায়? জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। এই হাদিসটি স্পষ্ট। আরেকটা হাদিস শুনুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই হাদিসটি বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মুত্তাফাক আলাইহি হাদিস, অর্থাৎ বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে। হাদিসটি সুনান ইবনে মাজার মধ্যেও আছে, হাদিসটি সেম সুনান আবু দাউদের মধ্যেও আছে। চারখানা সিয়াসিত্তার হাদিস গ্রন্থ, এই হাদিস গ্রন্থে এই হাদিসটি আছে, যে হাদিসের মান হলো সহিহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হাদিস, উনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু আ মা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন। যে সমস্ত বিষয় ধর্মের মধ্যে নতুন আবিষ্কৃত করা হবে, অর্থাৎ যেটা নতুন আবিষ্কৃত হবে ইসলামের মধ্যে, যেই যার কোনো ভিত্তি ইসলামের মধ্যে নাই, সেই জিনিসটি প্রত্যাখ্যান হবে, সেই জিনিসটি মারদুদ হবে। কি হবে জি? মারদুদ, প্রত্যাখ্যান, অপ্রশংসনীয়। আর এটাকে ধুৎকারা হবে। অর্থাৎ ইসলামের মধ্যে এমন কোন জিনিস আবিষ্কার করা, এমন কোন জিনিস আপনার তৈরি করা যেটার ইসলামে কোনো আপনার কি বলছে অস্তিত্ব নাই বা কোনো আসল নাই, কোনো দলিল নাই, এইরকম বিষয়কে ইসলামের মধ্যে আবিষ্কার করা, সেটা হলো মারদুদ বা প্রত্যাখ্যাত হাদিস। 2 নাম্বার। 3 নাম্বার হাদিস, এবার কেউ যদি আবিষ্কার করে ফেলে বিদআত, বিদআত কেউ যদি করে ফেলে, এই ব্যক্তিদের হুকুম কি? নবীজি ইরশাদ করেন, হাদিসটি সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 52 এর মধ্যে লিপিবদ্ধ। নবীজি ইরশাদ করেন আবাল্লাহ আন ইয়াকবালা আমালা সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদাহু। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, আল্লাহ তাআলা বিদআতকারীর আমল গ্রহণ করতে অস্বীকার করে দিয়েছে। বিদআতকারীর আমল আল্লাহ কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত না সেই ব্যক্তি ওই বিদআতকে ছেড়ে দিবে। বিদআতকারী যদি বিদআত করতে থাকে, যতক্ষণ পর্যন্ত বিদআত ছাড়বে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার কোনো আমল কবুল করবেন না। আচ্ছা, এই হাদিসের আগের হাদিস 51, এই হাদিসটি আমি এই জন্য পড়ছি না, অনেকগুলো মৌলবীকে দেখছি পড়ছে, কিন্তু আমি পড়ছি না, কারণ এই হাদিসটাকে 99% উলামায়ে কেরাম জাল বলেছেন, কিছু যঈফ বলেছেন। হাদিসটি কি আছে? হাদিসটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াকুলুল্লাহু লিসাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতান। নবীজি ইরশাদ করেন যে বিদআতি ব্যক্তির আল্লাহ তাআলা না তো রোজা কবুল করবেন, না নামাজ কবুল করবেন, না হজ কবুল করবেন, না উমরা কবুল করবেন, না সাদকা কবুল করবেন, না নফল কবুল করবেন, না ফরজ কবুল করবেন। আল্লাহ তাআলা বিদআতকারীর ব্যক্তি কোনো ইবাদত কবুল করবেন না। আগে শুনুন বিদআতের প্রসঙ্গে হাদিস। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম। যে ব্যক্তি বিদআতকারীর সম্মান করলো, সেই ব্যক্তি ইসলামকে ধ্বংস করতে সাহায্য করলো। অর্থাৎ বিদআতির সম্মান করা যাবে না। হাদিসগুলো বুঝতে পারছেন বা? যারা যারা বুঝতে পারছেন একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, আরেকটি হাদিস, এই হাদিসটিকে বহু ইমাম বয়ান করেছেন যে আল্লাহ তাআলা বিদআতকারীর তওবাও কবুল করবেন না। তাহলে ভাবুন, এই সমস্ত হাদিস থেকে বিদআত চরম পর্যায়ের একটি ইসলাম বিরোধী কাজ নাকি ভাই? আর এই জন্য তো আল্লাহ তাআলা ইবাদত কবুল করছেন না তার। বিরাদে ইসলাম, এবার আপনি আসুন
বিদআতের প্রকারভেদ, ক্লাসিফিকেশন। কিছু মানুষের ধারণা আছে যে বিদআতের কোনো প্রকার নাই, বিদআতের কোনো ক্লাসিফিকেশন নাই, বিদআত কোনো প্রকার নাই। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত এটা মানে, এটা জানে যে বিদআতের প্রকার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিদআতের কি আছে বা? প্রকার আছে, কাইন্ড আছে, ক্লাসিফিকেশন আছে। আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি সমস্ত দলিল দিচ্ছি, প্রকারের উপর সমস্ত দলিল দেব ইনশাআল্লাহ তাআলা। খুব মনোযোগ সহকারে শুনবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বিদআত শুনলেন। এবার শুনুন যে বিদআতের আমাদের কাছে প্রকার হলো প্রথমতে দুই প্রকার। বিদআত কয় প্রকার? দুই প্রকার। একটা হলো বিদআতে হাসানা আর একটা হলো বিদআতে সাইয়্যিয়া। কি কি বললাম? একটা হলো বিদআতে হাসানা আর একটা হলো বিদআতে সাইয়্যিয়া। এর বাংলাটা করে নি। বিদআতে হাসানা বলা হয় ভালো বিদআতকে, আর বিদআতে সাইয়্যিয়া বলা হয় খারাপ বিদআতকে। মুর্শিদাবাদের এক বক্তাকে বলতে শুনেছি যে, আমি নাম নিচ্ছি না, হয়তো কেউ রাগ করবেন, অনেকগুলো মানুষ তার ফ্যান আছে। ও বলছে বিদআত মানে হলো একটা গু, পায়খানা। পায়খানার আবার কোন প্রকার হয় নাকি? পায়খানার একটা ভালো পায়খানা, একটা খারাপ পায়খানা, এটা কেমন কথা? কথা বুঝতে পারছেন না? সে তার বক্তৃতায় এই কথা বলেছে। এই বক্তৃতাগুলো শুনে অনেকগুলো মানুষের ধারণা যে বিদআতের কোনো প্রকার নেই, কোনো ক্লাসিফিকেশন নেই, কোনো কাইন্ডস নেই। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত যে বলছে বিদআতের প্রথমত প্রকার হলো কয় প্রকার? একটা বিদআতে হাসানা, একটা বিদআতে সাইয়্যিয়া, একটা ভালো বিদআত, একটা হলো খারাপ বিদআত। এই বিদআত দুইটা যে আছে, এই দুইটার আমাদেরকে প্রমাণ লাগবে। সম্মানিত মুসলিম সমাজ, তারপরে আবার কিছু উলামায়ে কেরাম ইমামগণ বিদআতের প্রকার করেছেন পাঁচটা। কয়টা প্রকার করেছেন? পাঁচটা। একটা বিদআতি ওয়াজিবা, একটা বিদআতি মুহাররামা, একটা বিদআতি মাকরুহা, একটা হলো বিদআতি মুস্তাহাব্বা, একটা হলো বিদআতি মুবাহা, একটা হলো ওয়াজিব বিদআত যেটা করতেই হবে, একটা মুহাররামা, একটা হারাম বিদআত যেটা একদম ছাড়তেই হবে, একটা মাকরুহ যেটা ছেড়ে দেওয়া উত্তম, একটা হলো মুবাহ যেটা করলেও হবে না করলেও হবে, যেটা করবেন আপনি নেকি গুনাহ কিছু নাই, আর একটা হলো মুস্তাহাব্বা মানে হলো যেটা করলে নেকি, না করলে কোনো গুনাহ নাই। এই সমস্ত প্রকার কিন্তু আমরা করে থাকি। এবার আমরা করে থাকি কেন, এটার একটা প্রমাণ আমাদেরকে অবশ্যই লাগবে। যারা বলছে টোটালি বিদআতের কোনো প্রকার নাই, সব বিদআত খারাপ, সব বিদআত খারাপ, সেই জিনিসটা আমি বলছি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি পড়লাম, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, কুল্লু বিদআতিন দালালা এর অর্থ হলো কুল্লু বিদআতিন সাইয়্যিআতিন দালালা, প্রত্যেক খারাপ বিদআত হলো গুমরাহি। প্রত্যেক খারাপ বিদআত কি? গুমরাহি। আর প্রত্যেক খারাপ বিদআত যাবে কোথায়? জাহান্নামে। কোথায় যাবে? জাহান্নামে। হাদিসের আমি ব্যাখ্যা করলাম। এবার প্রশ্ন, এই ক্লাসিফিকেশন কোথায় পেলাম আমরা? এই প্রকারগুলো কোথায় পেলাম? আর নবীজির হাদিসটার এরকম ব্যাখ্যা করলাম কেন? এটা বলার আগে একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লু আলা মুহাম্মাদিন হরদম সবা হরদম সবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। খুব মনোযোগ সহকারে শুনবেন বাপ। সম্মানিত এখানেই কিন্তু ঝামেলা। এই যে বিষয়টা বলছি বিদআতের প্রকারভেদ, এটা নিয়ে আমাদের মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর ঝামেলা। যদি মানুষ এটা বুঝতে পারে তাহলে আর ঝামেলা হবে না, অনেকগুলো ঝামেলার বিষয় থেকে আমরা মুক্তি পাবো। আমি বিদআতের সংজ্ঞা দিলাম, যেটা ইমাম ইবনে হাজার আসকালানী, ইমাম নওবী দিয়েছেন, যে বিদআত বলা হয় ইহদাসু মা লাম ইয়াকুন ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির জামানায় যে কিছু যা কিছু ছিল না, যেই বিষয়টা ছিল না, যেই বস্তুটা ছিল না, সেটাকে আবিষ্কার করা, সেটাকে বলা হয় বিদআত। সেটা কি? বিদআত।
এই হিসাবে আমি দু চারটা বিদআতের উদাহরণ দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মাদ্রাসা ছিল না। কি ছিল না বাপ? এটা কি হবে তাহলে? এটা হবে বিদআত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এইরকম জালসা ছিল না। এটা কি হবে? বিদআত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় উসুলে হাদিস, গ্রামার অফ হাদিস লিপিবদ্ধ করা হয়নি, সুতরাং এটা হবে বিদআত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীজি জাহিরি জিন্দেগিতে এই যে ইমাম ভাতা দিচ্ছেন বা ইমামগুলোকে খাবার দিচ্ছেন, টাকা দিয়ে মসজিদে নিযুক্ত করছেন, এই রকম ছিল না। এটা হলো কি? এই জোরে বলুন, কি এটা? বিদআত। মসজিদে মাইক লাগানো, মসজিদে রং করা, আমি বলবো ইনশাআল্লাহ তাআলা এখানে নিয়ে অনেকগুলো হাসাহাসি করবেন। মসজিদে রং করা, মসজিদে আপনার টাইলস লাগানো, মসজিদে এসি লাগানো, মসজিদে প্লাস্টার করা ইত্যাদি সমস্ত কাজ যেগুলো হচ্ছে, এই কাজগুলো হলো বিদআত। আপনাদের ঈদগাহ দোতলা হয়ে গেল, এই দোতলার কনসেপশন, এই কনসেপশনটা হলো বিদআত। কথা বুঝতে পারছেন না? বিদআত। অনেকগুলো মানুষ হাসবে, বলছেন না মসজিদের মাইক আর মসজিদের আপনার এগুলা বিদআত নয়, কারণ এটা আমরা ইবাদতের উদ্দেশ্যে করি না। যেগুলা ইবাদতের উদ্দেশ্যে নতুন কাজ করা হবে সেটা হলো বিদআত, সেটা হলো বিদআত। কিছু মানুষের ধারণা, হ্যাঁ, যেটা ইবাদতের উদ্দেশ্যে করা হবে সেটা হলো বিদআত। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, এই যে ফ্যান লাগিয়েছেন, দোতলা ছাদ করেছেন, এই ছাদটা ইবাদতের উদ্দেশ্যে হয়েছে কি হয়নি আপনারা বলুন তো বাপ? এটা হানা বলুন না বাপ? হ্যাঁ, হয়নি। আপনার মসজিদের মাইকটা যদি আমি বলি যে বাসে চাপা বিদআত, তো আপনি বলবেন না এটা তো দুনিয়াবি কাজ। আপনি সাইকেলে চাপা বলবেন আপনি দুনিয়াবি কাজ, কিন্তু মসজিদের মাইক এটা কিন্তু দুনিয়াবি কাজ নয়। মসজিদের রং এটা কিন্তু আপনার কি বলছে দুনিয়াবি কাজ নয়। মসজিদে মিনার তৈরি করা এটা দুনিয়াবি কাজ নয়। যদি এটা ইবাদতের উদ্দেশ্যে না করা হয় তার মানে হলো মিনার করতে কোনো নেকি নাই, এটাই বল হবে না? যদি দুনিয়াবি উদ্দেশ্যে হয়, এটা যদি ইবাদতের উদ্দেশ্যে না হয়, তাহলে মিনার করে কোনো নেকি হবে বাপ? নেকি হবে? নেকি হবে না। তাহলে যদি মিনার করে নেকি না হয়, আপনারা মসজিদের উদ্দেশ্যে জালসা করেন বা আপনার মিনারের উদ্দেশ্যে জালসা করেন, ঈদগাহের উদ্দেশ্যে জালসা করেন। আমি এই ঈদগাহের উদ্দেশ্যে জালসা যখন করেছিলেন, একবার আরো এসেছি, সেই জালসাতে মানুষকে আপনারা বলছেন ও ভাই ঈদগাহের দোতলা করব, টাকা দিন, আল্লাহ নেকি দিবে। মসজিদের রং করবেন আর হাদিস পড়ছেন, নবীজির হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রং করার জন্য হাদিস পড়ছেন, নবী বলেছেন মসজিদ যারা তৈরি করবে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ হবে। তার মানে রং করার জন্য এই হাদিসটা যে পড়লো, চাই ও আহলে হাদিস হোক, সে সুন্নি হোক, সে দেবন্দি হোক, তার মানে ও মানে মসজিদের রংটা ও নেকির উদ্দেশ্যে করছে। যদি মানুষকে বলা হয় মসজিদের রং করার জন্য টাকা দিন, নেকি পাবেন না, মানুষ টাকা দিবে ভাই? এটা হানা বলুন না, দিবে না। তার মানে হলো মসজিদের রং করাটা নেকির উদ্দেশ্যে, মসজিদের মাইকটা নেকির উদ্দেশ্যে, মসজিদের মেহরাব নেকির উদ্দেশ্যে, মসজিদে এসি নেকির উদ্দেশ্যে, মসজিদের টাইলস নেকির উদ্দেশ্যে। এই সমস্ত জিনিস নবীজির জামানায় যেহেতু ছিল না, এই জন্য এই সমস্ত বলা হবে কি? এই জরুল্লাহ কি বলা হবে? বিদআত। ঈদগাহের দোতলা করার জন্য আপনি সেম হাদিস পড়ে, নবীজির হাদিস পড়ে মানুষের কাছে টাকা নিচ্ছেন, বলছেন আপনি টাকা দিন নেকি পাবেন। নেকি পাবো তার মানে ইবাদতের উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে আপনি এই ঈদগাহের দোতলা করেছেন, তার মানে হলো দোতলা করাটা শরীয়তের মধ্যে আছে, এটা দুনিয়াবি কাজ নয়। আপনি বাহানা দিয়ে পালিয়ে যেতে পারবেন না। জালসাটা কি দুনিয়াবি? জি, এটা জোরে বলুন। আমি শুনেছি দেবন্দি, সুন্নি, ওয়াহাবি যতগুলো মৌলবি, সমস্ত মৌলবিরা জালসাতে বক্তৃতা করছে যে এই জালসাতে পড়লে আপনার নেকি পাওয়া যাবে। জালসা হলো জান্নাতের বাগিচা, জালসা হলো জান্নাতের কেয়ারি। হে ভাই, জান্নাতের বাগিচা কি দুনিয়াবি জিনিস? একটু হানা বলুন। জান্নাতে বসলে, এই জালসাতে বসলে নেকি হবে, তার মানে এটা কি দুনিয়াবি জিনিস? যেটা নেকির উদ্দেশ্যে করা হয় সেটা হলো ধর্মীয় জিনিস, যেটা নেকির উদ্দেশ্যে করা হয় সেটা হলো শারঈ জিনিস, যেটা নেকির উদ্দেশ্যে করা হয় সেটা হলো ইসলামী জিনিস। তার মানে হলো জালসাটাকেও আপনাকে ইসলামী বলতে হবে। যখন আপনি এটা ইসলামী বলবেন আর এটাকে নবীজির জামানায় করা হতো না, তখন এই জালসাটাকে বিদআত বলতে হবে। কথা বুঝতে পেরেছেন? বিদআত বলতে হবে। এবার আসুন, আমি ক্লাসিফিকেশন করলাম বিদআতের দুইটা প্রকার, একটা বিদআতে হাসানা, একটা বিদআতে সাইয়্যিআ।
আচ্ছা বলুন তো ভাই, বর্তমান আমি যদি বলি আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক, উমরে ফারুক, উসমানে গনি, হযরত আলী, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ, হযরত আব্দুল্লাহ বিন উমর, এই সমস্ত সাহাবা থেকে বেশি আমি ধর্ম বুঝি, আমি ইসলাম বুঝি, কোরআন হাদিস বুঝি, তাহলে আমাকে আপনারা সাপোর্ট করবেন কি করবেন না? এটা হনা বলুন, করবেন না? আমি যদি বলি হযরত আবু বকর সিদ্দিক থেকে বেশি জ্ঞানী, উমরে ফারুক থেকে আমি বেশি জ্ঞানী, উসমানে গনি থেকে আমি বেশি জ্ঞানী, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বেশি জ্ঞানী, আপনারা আপনাদের মধ্যে কোনো একটি সিঙ্গেল ব্যক্তিও আমাকে সাপোর্ট করবে না। বলবেন যে ইট ইজ ইম্পসিবল ফর ইউ টু বি মোর দেন আবু বকর সিদ্দিক, আপনার আবু বকর সিদ্দিক থেকে বড় আলিম হওয়া এটা পসিবল না, এটা ইম্পসিবল। আচ্ছা, নবীজির হাদিস আমি বেশি বুঝি না হযরতে সাহাবায়ে কেরাম বুঝেছেন? বাপ জোরে বলতে হবে কে? সাহাবায়ে কেরাম। কথাগুলো কি স্পষ্ট যাচ্ছে? যদি স্পষ্ট যায় একবার হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার শুনুন, সাহাবায়ে কেরাম বিদআতের কয়টা প্রকার করেছেন? সাহাবায়ে কেরাম বিদআতের প্রকার করেছেন কি করেননি? সাহাবায়ে কেরাম এমন কোন কাজ করেছেন কিনা যেই কাজটি নবীজির জামানায় ছিল না? এবার আসুন এক এক করে। প্রথম ধরেন হযরত আবু বকর সিদ্দিক, মিরকাত ইমাম মুল্লা আলী কারি, ইমাম মুল্লা আলী কারি, এদিকে যারা পিছনে আলোচনা করছেন একটু আস্তে আলোচনা করবেন। ইমাম মুল্লা আলী কারি মিরকাত শারহে মিশকাত, মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ, আরবি ব্যাখ্যা গ্রন্থ মিরকাতের মধ্যে বলছেন জিল নাম্বার 1 পেজ নাম্বার 223, আমি দেখে দেখে পড়ছি এই জন্য যে আমার একটা বই লেখা আছে এই প্রসঙ্গে। সম্মানিত মুসলিম তুমি বলছেন নবীজির জামানায় কোরআন শরীফ একত্রিত হয়নি। কোরআন শরীফ যেটা পড়ছেন আপনি এটা একত্রিত ছিল না, কারো কাছে দুইটা সূরা, কারো কাছে একটা সূরা, কেউ যেন আপনার কি বলছে চামড়া লিখে রেখেছিলেন, কেউ পাতায় রেখেছিলেন, কেউ ছালে গাছের ছালে লিখেছিলেন। নবীজি এই অবস্থায় কিন্তু ইন্তেকাল করে যান। খুব মনোযোগ সহকারে শুনেন, ইন্তেকাল করে যান। ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার খেলাফত কালে এক যুদ্ধে গিয়ে অনেকগুলো কারি, অনেকগুলো হাফিজ শহীদ হয়ে যান। এরপরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বলেন যে হুজুর আপনি আদেশ দিন যেন এই কোরআন শরীফকে একত্রিত করে একটা বই আকারে দেওয়া হয়, একটা গ্রন্থ আকারে যেন একত্রিত করা হয়। আবু বকর সিদ্দিক বলেন এটা আমি কখনো করব না, কারণ এই কাজ নবী করেননি, নবী যদি না করেন আমি করি এটা বিদআত হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এরপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝালেন যে এটার জরুরি আছে, জরুরত আছে, দরকার আছে, খুব দরকার আছে। তো উনারা তখন হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত যায়েদ বিন সাবিত ইনারা মিলে সমস্ত কোরআন শরীফে যারা এদিকে সেদিকে ছিটিয়ে ছিল সমস্ত কোরআন শরীফের অঙ্গগুলো একত্রিত করে একটা কিতাবের শাকলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মুল্লা আলী কারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজটি ছিল বিদআত, কিন্তু এটাকে বিদআতে সাইয়্যা বা গুমরাহি বিদআত বলা যাবে না। এটাকে যদি আপনি গুমরাহি বিদআত বলেন, এটাকে যদি আপনি হারাম বিদআত বলেন, এটাকে যদি আপনি পথভ্রষ্ট বিদআত বলেন, তাহলে আবু বকর সিদ্দিকের পথভ্রষ্ট হওয়া প্রমাণিত হয়, আর আবু বকর সিদ্দিক কোনোদিনে পথভ্রষ্ট হবে না। ইমাম মুল্লা আলী কারি বলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কর্মটি ছিল বিদআতে হাসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি ছিল বাপ? বিদআতে হাসানা। এবার আসি আমি আরেকটা হাদিস পড়ি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিদআতে হাসানা হলো, আমি শর্টকাট বলে যাচ্ছি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি সহিহ বুখারী জিল নাম্বার 1 হাদিস নাম্বার 2010। কত নাম্বার হাদিস বললাম? 2010। অন্যান্য অনেকগুলো হাদিস গ্রন্থে এটা হাদিস লিপিবদ্ধ আছে, তবে বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 2010 এর মধ্যে লিপিবদ্ধ আছে আব্দুর রহমান বিন আব্দুল কারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস। উনি বলেন যে আমি হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে রমজান মাসে বাড়ি থেকে বের হলাম। বাড়ি থেকে বের হয়ে যখন মসজিদে পৌঁছালাম, মসজিদে দেখছি যে মানুষ আলাদা আলাদা ভাবে তারাবি নামাজ পড়ছে। কি নামাজ পড়ছে বাপ? তারাবি নামাজ। একজন পড়ছে, তার সঙ্গে দুইজন, কোথাও তিনজন করে একসঙ্গে, কোথাও চারজন, কোথাও একজন, কেউ একাকী, এরকম বিচ্ছিন্ন ভাবে আপনার কি বলছে তারাবি নামাজ পড়া হচ্ছে। কোথায়? মসজিদে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই
আপনার মাহৌলটা দেখে বললেন যে আমি এদেরকে যদি একত্রিত করি, একটা ইমামের পিছনে এদেরকে নামাজ পড়াই, তাহলে কতই না সুন্দর হয়। অতঃপর উনি হযরতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে উবাই বিন কাব, তুমি এই সমস্ত লোক যারা মসজিদে তারাবি আলাদা আলাদা ভাবে পড়ছে, বিচ্ছিন্ন ভাবে পড়ছে, তাদেরকে সবাইকে একত্রিত করে তুমি ইমামতি করো আর একসঙ্গে জামাত করে তারাবির নামাজ আদায় করো। জোরে বলে সুবহানাল্লাহ। এরপর উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামকে নামাজ পড়াচ্ছেন তারাবি। নবীজির জামানায় তারাবির নামাজ জামাতে গোটা মাস প্রচলিত ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, অন্যান্য হাদিস গ্রন্থে লিপিবদ্ধ আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 2 দিন বা 3 দিন তারাবি নামাজ পড়েছিলেন মসজিদে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে কিছু আপনার সাহাবায়ে কেরাম পড়েছিলেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন, চতুর্থ দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বের হলেন না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে 2-3 দিন নামাজ পড়লেন, সেই নামাজের জন্য বের হলেন না কেন? নবীজি বললেন যে এই নামাজটা আমি যদি কন্টিনিউয়াসলি তোমাদেরকে এরকম জামাত সহকারে পড়াই, তাহলে আমি ভয় করছি যে এটা তোমাদের প্রতি ফরজ হয়ে যাবে আর এটা তোমাদের প্রতি কষ্টকর হয়ে যাবে। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নামাজ জামাতের সহিত মাত্র 2 থেকে 3 দিন পড়েছেন। কয় দিন? 2 থেকে 3 দিন। সিয়াসিত্তার অধিকাংশ হাদিস গ্রন্থে এটা কিন্তু লিপিবদ্ধ আছে। তারপরে আর জামাত চালু হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মাস তারাবির নামাজ জামাতের সহিত আদায় করেন নি। কিন্তু উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফ জিলদ নম্বর হাদিস নাম্বার 2010 এর মধ্যে তিনি বলেন, তিনি আপনার তিনার যুগে তিনি তারাবির জামাতকে গোটা মাস চালু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা মাস চালু করলেন। এবার শুনুন, রাবি বলেন যে দ্বিতীয় রাত্রিতে আমি উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মসজিদে গেলাম, দেখছি সমস্ত মানুষ একজন ইমামের পিছনে তারাবির নামাজ আদায় করছেন। আচ্ছা, এরপরে এটা দেখার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করলেন, তিনি কি বললেন? ক্বালা উমর নি'মাল বিদআতু হাযিহি, নি'মাল বিদআতু হাযিহি। তিনি যে এই এক মাস জামাতের সহিত তারাবি চালু করলেন, সেটাকে বলছেন নি'মাল বিদআতু হাযিহি, কি সুন্দর প্রচলিত বিদআত এটা। জোরে বলে সুবহানাল্লাহ। কি বললেন? নি'মা। আর কখনো কোন হাদিসে আছে নি'মাত। নি'মা বা নি'মাত মানে হলো ভালো। নি'মা বা নি'মাত মানে কি? ভালো। নি'মাল বিদআতু হাযিহি, কি সুন্দর বা কি ভালো বিদআত এটা। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিদআতের কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হলো গুমরাহি, এই হাদিসটি জানতেন কি জানতেন না ভাই? এই জানতেন কি জানতেন না? উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, তারপরও তিনি বলছেন নি'মাল বিদআতু, অর্থাৎ এটা হলো সুন্দর বিদআত, ভালো বিদআত। তো ভালো বিদআতের কনসেপশন দিলেন কে? হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কোনো ছোট মোটো হাদিস না, এটা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ বুখারী শরীফের মধ্যে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদআতকে ক্লাসিফাইড করলেন, একটা হলো ভালো বিদআত আর একটা হলো খারাপ বিদআত। কথা বুঝতে পারছেন? এটা উমর বিন খাত্তাবের হয়ে গেল। আচ্ছা, উসমানে গনি আসে। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা জামানায়, নবীজির জামানায় যদি দেখেন, আজকে জুম্মার দিনে শুক্রবার কয়টা আজান দিন বাবা আপনারা? দুটো। একটা হলো আপনার প্রথমে আজান দেন, আর তারপরে একটা খুতবার সময় যখন ইমাম খুতবা দিতে যান তখন কিন্তু আজান দিন। এই ইমাম খুতবা দিতে যান, ওই আজানটা কোথায় হবে, আগে না পিছে, এটা নিয়ে অনেক ঝামেলা আছে, ওই ঝামেলা আমি যাব না। মূল কথা হলো আমরা যে দুইটা আজান দিচ্ছি, এই দুইটা আজান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু খুতবার সময় যেটা আজান হয় আমাদের, ওই আজানটাই দিতেন। আগে যে খুতবার আগে যে আজান হতো, প্রথম আজান যেটা আমাদের দেশে হয়, সেই আজানটা হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। তারপর হযরত আবু বকর সিদ্দিকের খেলাফত, আবু বকর সিদ্দিক ওই প্রথম আজানটা দেননি। তারপর উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর খেলাফত, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম আজানটা দেননি। তারপরে আসলো হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করলেন প্রথম আজান। জোরে বলেন সুবহানাল্লাহ।
উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক কাজকে চালু করলেন যেই কাজটা নবীর জামানায় ছিল না। সুতরাং এটা কি হবে? এটা কি হবে বাপ? বিদআত। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চালু করা আযানকে আপনি বলছেন হুজুর আপনি কেন বিদআত বলবেন? কোন সাহাবী কি এটাকে বিদআত বলেছেন? তো শুনুন কোন সাহাবী বলেছেন কি বলেননি। মুসান্নাফ ইবনে আবি শাইবা জিল নাম্বার 1 পেজ নাম্বার 470 হাদিস নাম্বার 5437 এখানে লিপিবদ্ধ আছে আন ইবনে উমর আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন আল আযানুল আউয়ালু ইয়াউমাল জুমাতি বিদআতুন, অর্থাৎ জুমার দিন প্রথম আযান হলো বিদআত। প্রথম আযানটা কি? এটা কে বলছেন? আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা এই আযানটাকে বিদআত বললেন। আগে আরো শুনুন, এই হাদিসটি লিপিবদ্ধ মুস্তানাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 5441। এখানে আপনার আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, আজাদ কারদা গোলাম নাফি বলেন যে আমি শুনেছি আব্দুল্লাহ বিন উমরকে, তিনি বলছেন আল আযানুল আউয়ালু ইয়াউমাল জুমাতি বিদআতুন ফাকালা আল ইবনে উমর বিদআতুন। একজন মানুষ জিজ্ঞেস করলেন সালতু নাফিয়ান মাওলা ইবনে উমর, আমি নাফিকে জিজ্ঞেস করলাম, যিনি হলেন নাফি হলেন আব্দুল্লাহ বিন উমর এর আজাদ কর্তা গোলাম, তিনাকে জিজ্ঞেস করলাম যে জুম্মার দিন যে প্রথম আযানটা হয় এটা কি বিদআত? তো তিনি বললেন যে আব্দুল্লাহ বিন উমর এটাকে বিদআত বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান খুব মনোযোগ সহকারে শুনুন। আরেকটি হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবা জিল নাম্বার 1 পেজ নাম্বার 470 হাদিস নাম্বার 5435 এর মধ্যে লিপিবদ্ধ আছে আনিল হাসান, অর্থাৎ হাসান বাসারী রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, উনি বলছেন আন্নাহু ক্বাল, উনি বলেন আন নিদাউল আউয়াল, প্রথম আযান ইয়াউমাল জুমাতে, জুম্মার দিনে প্রথম আযানটি আল্লাযী ইনদা খুরুজুল ইমাম, যেটা ইমাম বের হওয়ার সময় দেওয়া হয়, এটা ছিল প্রথম আযান। এটা কি ছিল? এটা ছিল প্রথম আযান। ওয়াল্লাযী কাবলা যালিকা, আর যেটা আপনার ইমামের খুতবা দেওয়ার আগে আধা ঘন্টা আগে যে আযানটা দেওয়া হচ্ছে এই আযান প্রসঙ্গে তিনি বলছেন মুহদাসুন, এই আযানটা হলো বিদআত বা মুহদাস, এটা আবিষ্কৃত আযান। আচ্ছা, এই যে 4-5টা হাদিস পড়লাম, এই 4-5টা হাদিসে লিপিবদ্ধ আছে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই আযানটি চালু করেছেন জুম্মার দিনে ওই আযানটি হলো বিদআত। এবার আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক আপনার বিদআত হলো গুমরাহি, এই হাদিসকে যদি সরাসরি আপনি মেনে নেন, এর ব্যাখ্যা যদি না করেন, তাহলে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর গুমরাহির ফতোয়া আসবে কি আসবে না? এজন্য আসবে কি আসবে না? সাহাবায়ে কেরাম বিদআত বলছেন এই হাদিস একে, কিন্তু এই উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা কে গুমরাহি বলা যাবে, গুমরা বলা যাবে না। তাহলে মেনে নিতে হবে যে সাহাবারা এটাকে বিদআত বলেছেন, আর উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা গুমরা নন, তিনি পথভ্রষ্ট নন। সুতরাং উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা যেই কাজটি করেছিলেন, আযান চালু করেছিলেন, সেই আযানটা ছিল বিদআতে হাসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা কি ছিল বাপ? বিদআতে হাসানা। বিরক্ত হচ্ছেন বাপ? যারা যারা শুনছেন আরেকবার হাত তুলে ইয়া রাসূলুল্লাহ, জাগ্রত করার জন্য। আচ্ছা, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা চলে গেল। এবার আসেন আপনি আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আযানে আউয়ালকে বিদআত বলছেন। বর্তমান যারা পরেজগার মুত্তাকি তারা একটি নামাজ পড়ে, ওই নামাজকে সালাতুদ দুহা বলা হয়, চাঁদের নামাজ। ওই যে সকালে যেই নামাজটা পড়া হয় আপনার সূর্য ওঠার পর, এই নামাজকে কি বলা হয়? চাঁদের নামাজ। এই চাঁদের নামাজ প্রসঙ্গে হাদিস শুনুন। এই চাঁদের নামাজ প্রসঙ্গে বুখারী শরীফে হাদিস, বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 1775। কত নম্বর হাদিস বললাম? 1775। 1775 এর মধ্যে লিপিবদ্ধ আছে হযরত মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এবং উরওয়া বিন যায়েদ মসজিদে প্রবেশ করলাম, আর সেই সময় আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ঘরের দিবারের পাশে বসেছিলেন। এমত অবস্থায় ইদা নাসুন ইউসাল্লুনা ফিল মসজিদে সালাতুদ দুহা, এই সময় কিছু লোক মসজিদে এসে এই চাঁদের নামাজ পড়তে আরম্ভ করলেন। মুহাদ্দিসিনগণ বলেন এই চাঁদের নামাজ তিনারা জামাতে পড়ছিলেন বা প্রকাশ্যে নামাজ পড়ছিলেন। এই প্রসঙ্গে ইনারা বলেন, মুজাহিদ বলেন আর উরওয়া বলেন যে আমরা আব্দুল্লাহ বিন উমরকে জিজ্ঞেস করলাম, ফাসালনা,
হু আন সালাতিহিম, আমরা জিজ্ঞেস করলাম হুজুর এরা যে এখন নামাজ পড়ছে সকালবেলা এটা কোন নামাজ? তো তিনি বলছেন ফাকালা বিদআতুন, এই নামাজটা হলো বিদআত নামাজ। এই নামাজটা কি? বিদআত নামাজ। কে করছে? সাহাবারা নামাজটা পড়ছেন। আর আব্দুল্লাহ বিন উমর বলছেন এই নামাজটা কি? নামাজটা কি বলুন না বাবা? বিদআত নামাজ। কোন নামাজকে বলছেন? সালাতুল দুহা বা চাঁদের নামাজকে বিদআত নামাজ বলছেন। শুনুন, ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটি কিতাব, ওই কিতাবের মধ্যে আর কি বলছে, তার একটি কিতাব আছে যে কিতাবটির নাম হলো তারিখে কবির, বুখারী জিল নাম্বার 2 পেজ নাম্বার 393। এই পেজের মধ্যে তিনি বলছেন ক্বালা সাহাবী আন ইবনে উমারা সালাতুদ দুহা বিদআতুন ওয়া নি'মাতুল বিদআতু, সালাতুদ দুহা বিদআতুন ওয়া নি'মাতুল বিদআতু। আব্দুল্লাহ বিন উমর বলেন যে এরা যে নামাজটা পড়ছে এই নামাজটা হলো বিদআত, কিন্তু নি'মাতুল বিদআতু, এই আপনার বিদআতটি হলো বিদআতে হাসানা বা উত্তম বিদআত বা ভালো বিদআত। জোরে বলেন সুবহানাল্লাহ। উত্তম বিদআত নি'মাত, ভালো বিদআত হাসানা বিদআত। তো হাসানার কনসেপশন আমরা এখানে পেলাম আব্দুল্লাহ বিন উমর থেকে। হাসানার কনসেপশন আমরা এখানে পেলাম কার কাছ থেকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম থেকে, ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাব থেকে, বুখারী শরীফ থেকে। এরপরেও আব্দুল্লাহ বিন আপনার মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস, আব্দুল্লাহ বিন মাসউদ একজন সাহাবী, তিনি বলছেন এই হাদিসটি লিপিবদ্ধ আছে আল আসার লি আবি ইউসুফ হাদিস নাম্বার 29। তিনি বলছেন কি গুসলুল দুবুরি ওয়া যাকারি বিদআতুন ওয়ালা নি'মাত নি'মাল বিদআতু। তিনি বলছেন যে ইস্তিনজার সময় আপনার কুবুল এবং যাকার ভৌত করা এটা হলো বিদআত কাজ, তবে এই বিদআতটা হলো ভালো কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো ভালো বিদআত। মুসলমান আপনাকে বলতে চাই, এইরকম আরো আপনাকে বলতে চাই, আব্দুল্লাহ বিন মাসউদের কথা শুনলেন, ভালো বিদআতের কনসেপশন উনি বলছেন এখানে। তারপরে হাসান বাসারি, হাসান বাসারি থেকে বেশি জ্ঞানী কে আছে? নবীজির হাদিস কে বুঝতে পারবেন? ইমাম হাসান বাসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল কিসাসু বিদআতুন ওয়া নি'মাতুল বিদআতু। কিসসা গই কোয়া, ইসলামিক কাহিনী কিসসা মানুষের কাছে বর্ণনা করা, এটা হলো বিদআত, কিন্তু এই বিদআতটা হলো বিদআতে হাসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, আমি আপনাকে বলছি, কিছুক্ষণ আগে একটা হাদিস শুনিয়েছিলাম, হাসান বাসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বিদআতি ব্যক্তির সম্মান করবে ওই ব্যক্তি ইসলামকে ধ্বংস করতে সাহায্য করলো। যে হাসান বাসারি রাদিয়াল্লাহু তাআলা বিদআতের প্রসঙ্গে এই হাদিস নকল করেছেন, তিনি বলছেন যে কাহিনী কিসসা ইসলামিক যদি হয় সেটা ব্যক্ত করা হলো বিদআতে হাসানা, অর্থাৎ ভালো বিদআত, ভালো বিদআত। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলেছিলেন যে যদি কেউ বিদআতির তাজিম করে সম্মান করে তাহলে সে ব্যক্তি ইসলামকে নষ্ট করতে সাহায্য করলো। এই উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির জামাতকে চালু করে সেটাকে বলছেন নি'মাতুল বিদআত। এই জামাতটা যে আমি চালু করলাম এটা হলো নি'মাতি বিদআত, এটা হলো হাসানা বিদআত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত বিদআতের দুইটা প্রকার করেছেন। কি কি প্রকার বাপ? বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যিআ, ভালো বিদআত আর খারাপ বিদআত। এই ভালো বিদআতের প্রমাণ হাদিসে আছে কি নাই? আছে। সাহাবারা এই ভালো বিদআতের ক্লাসিফিকেশন প্রকার করেছেন কি করেননি? সাহাবারা করেছেন। হযরত উসমানে গনি, হযরত উমরে ফারুক, হযরত আলী, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ, হযরত আব্দুল্লাহ বিন উমর, হযরত ইমাম হাসান বাসারি, ইনারা কিন্তু ক্লাসিফাইড করেছেন যে বিদআতের দুই প্রকার, একটা হলো বিদআতে হাসানা আর একটা হলো বিদআতে সাইয়্যিআ। এবার আসি আমি বলছিলাম বিদআতে হাসানা। আচ্ছা, বিদআতে হাসানা বিদআতে সাইয়্যিআ কাকে বলা হয়? তো ইমাম ইবনে হাজার আসকালানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে হাজার আসকালানী ফাতুল বারির মধ্যে, ইমাম নবী আপনার আল মাজমু শারহুল মুহাসাবের মধ্যে, তারপরে ইমাম মুল্লা আলী কারি মীর কাশফের মধ্যে বলছেন বিদআতে হাসানা বলা হয় সেই বিদআতকে যেটা নতুন আবিষ্কৃত কিন্তু কোরআন হাদিস আর ইজমার বিপক্ষে যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। নতুন আবিষ্কৃত ইসলামের মধ্যে কিন্তু কোরআন হাদিস আর ইজমায়ের বিপক্ষে যায়
না। আর বিদআতে সাইয়্যা খারাপ বিদআত বলা হয় সেই বিদআতকে যেই বিদআত নতুন আবিষ্কৃত কিন্তু কোরআনের খেলাফ চলে যাবে, অথবা হাদিসের খেলাফ চলে যাবে, অথবা ইজমায়ের খেলাফ চলে যাবে, অথবা সাহাবা একরামের কোন কৌলের খেলাফ চলে যাবে, এটা হলো বিদআতে সাইয়্যা, খারাপ বিদআত। কথা বুঝতে পারছেন? এবার আমি বলি, এই জালসা নবীজির জামানায় ছিল না, কিন্তু ভাই এই জালসা করাটা কি কোরআন হাদিসের খেলাফ? এজোরে বলুন, কোরআন হাদিসের খেলাফ। তাহলে জালসাটা কি হবে? বিদআতে হাসানা। তারপরে আপনার এই যে ছাদ করেছেন, ঈদের ঈদগাহে ছাদ, জমি বেশি নাই, লোক বেশি হয়ে গেছে, জমি বেশি নাই, লোক বেশি হয়ে গেছে, ওই মানুষের নামাজের জন্য আমরা এই ছাদটা করেছি। তো এই যে ছাদটা করেছি বেশি নামাজি করার জন্য, এটা কি কোরআন হাদিসের খেলাফ? কোন হাদিসে কি নবী বলেছেন যে ছাদ করা যাবে না? এই কথা বলেছেন? কোরআনে কি আল্লাহ বলেছেন ছাদ করা যাবে না? যদি কোরআনে আল্লাহ বলেন ছাদ করা যাবে না, নবী যদি হাদিসে বলেন ছাদ করা যাবে না, যদি ইজমা প্রতিষ্ঠিত হয়ে যায় যে ছাদ করা যাবে না, তারপরেও যদি আপনারা ছাদ করেন, তাহলে এই ছাদটা করা হলো বিদআতে সাইয়্যা। কথা বুঝতে পারছেন না? হে মুসলমান, এটা আপনাকে বুঝতে হবে। যদি না বুঝেন, এই বিদআত প্রসঙ্গে যতগুলো মানুষ এই বিদআতকে বলছে, বিদআতের কোনো প্রকারভেদ নাই, কোনো প্রকারভেদ নাই। আমি 100% গ্যারান্টি সহকারে বলতে পারি, আপনি যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি রেখে, যদি আপনি একটু চশমা, আপনার নিরপেক্ষ দৃষ্টি চশমা লাগিয়ে যদি আপনার আমার বক্তৃতা শুনেন, আপনাকে মানতে বাধ্য হতে হবে, কারণ এটা আমার কথা নয়, এগুলো হলো হাদিসের কথা। জোরে বলেন সুবহানাল্লাহ।